আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ২৬টি পদের ২৪টি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের পদপ্রার্থীদের সাধারণ ছাত্রছাত্রীরা নির্বাচিত করেছেন। মাত্র দুটিতেই একটিতে ছাত্রদল সমর্থিত এজিএস পদপ্রার্থী এবং অন্যটিতেই স্বতন্ত্র থেকে ক্রীড়া সম্পাদক বিষয়ক প্রার্থী মনোনীত হয়েছেন। ওয়েলকাম টু দেম, অফকোর্স দে আর বেটার দেন ছাত্র শিবির ক্যান্ডিডেট। কিন্তু ওই যে ২৬টি পদের ২৪টিতেই ছাত্র শিবিরের জয়জয়কার এবং টাকসু থেকে নিয়ে প্রতিটি পাবলিক ভার্সিটিতেই ছাত্র শিবিরের জয়জয়কার। এর কারণটা হচ্ছেই ১৯৭৭ সালে যখন ছাত্র শিবির একটি মসজিদ থেকে ওরা যাত্রা শুরু করে, তখন থেকেই ওদের উদ্দেশ্য ছিল আল্লাহর প্রদত্ত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত রাস্তা দিয়ে একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করবে। মানে একজন মানুষের জীবনের পূর্ণাঙ্গতা দেয়া এবং আখিরাতের সফলতা, এবং যাতে বাংলাদেশের সার্বিক উন্নয়নের অংশীদারিত্ব করা। সেই থেকেই ১৯৭৭ থেকেই ছাত্র শিবির এই কাঠামোকে বিল্ড আপ করতে করতে অনেক আগে একটা ইনস্টিটিউশনে পরিণত হয়ে যায়। আপনি দেখবেন একজন বাদ ছাত্র যখন ছাত্র শিবিরে যোগদান করে, ছাত্র শিবিরের ওই রুলস অ্যান্ড রেজুলেশনের পরে একটা সময় সে ইসলামিক গণনার মেধাবী, লয়াল, ডিসিপ্লিন, আলটিমেটলি সে একজন দেশপ্রেমিক নাগরিকে রূপান্তরিত হয়। এই জন্যই ছাত্রদের ছাত্র শিবিরের প্রত্যেক এই পাবলিক ভার্সিটিতেই জয়জয়কার। কিন্তু আপনি পক্ষান্তরে যদি দেখেন অন্যান্য রাজনৈতিক দলের অবস্থা, যেমন ছাত্র দলের, তাদের উদ্দেশ্যই জন্ম ছিল আগামীর নেতৃত্ব, মূল দলের আদর্শ বাস্তবায়ন, গণতান্ত্রিক আন্দোলন এবং ছাত্র আন্দোলন। ওরা দেখবেন এই মূল দলের আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে ওদের শিক্ষার্থী বান্ধব কোনো প্রোগ্রাম নেই, এবং আগামী নেতা হতে গিয়েই ওরা দেখবেন কেউ কাউর কথা শুনে না, কোনো ডিসিপ্লিন নাই। ইভেন ছাত্র দলের সভাপতি জনাব রাকিব আঙ্কেল যখন কোনো বক্তৃতা দেন, তখন ওনার ছাত্র দলেরই সাধারণ সম্পাদক চান মানে কেমনে ওনার কাছ থেকে মাইকটা নিয়ে নেওয়া যায়। এটাই হতো ওদের সমস্যা, কোনো ডিসিপ্লিন নাই। আপনি যখন একজন ছাত্রকে আপনি ছাত্রদলের সভাপতি করে নেবেন, এখানেই আপনি ডিসিপ্লিন ব্রেক করে দিচ্ছেন, তখন আপনার কারোর কথা কেউ শুনবে না, আর যেটা হওয়ার সেটাই হচ্ছে। আপনি যদি দেখেন বিগত বছরে ছাত্র শিবিরের যতগুলো প্রোগ্রাম আছে, তার এগেনস্টে ছাত্র শিবিরের শুধু ওই যে ছাত্র শিবিরের যে প্রোগ্রামগুলো দিয়েছিল, ওই প্রোগ্রামের ফান্ডিংটা কোত্থেকে আসে, এটাই নিয়েই ওরা দেখবেন মিডিয়ার সামনে আপনার প্রশ্ন করে বসতেছে যে এই ফান্ডিংটা প্রশ্নবোধক কোত্থেকে আসে। আদারওয়াইজ তাদের কোনো প্রোগ্রামই নেই। অবশ্য ছাত্রদলে দু একজন ক্যান্ডিডেট বা ভালো মেধাবী ছাত্র আছে যারা অবশ্য পাস করেছে। তো আমার আশা যে ওই যে ভালো ছাত্রগুলো ছাত্রদল থেকে ওদের নেতৃত্বে এনে ছাত্রদলের একটি সংস্কার হবে, এবং ছাত্রদলও আগামীতে ছাত্র শিবিরের মতো ক্যাম্পাসে প্রতিযোগিতামূলক কম্পিটিশন করবে, প্রতিহিংসা নয়। এবং আমি আশা করি সামনের দিনগুলোতে ছাত্র শিবির এবং ছাত্রদল মিলে ক্যাম্পাসে একটি সুস্থ প্রতিযোগিতা করবে, প্রতিহিংসা নয়। এবং এরই মাধ্যমেই আমরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস, পাবলিক এবং প্রাইভেট ক্যাম্পাসগুলোতেই আমরা প্রতিযোগিতামূলক ক্যাম্পাসে পরিণত করব, যেখান থেকে আমাদের আগামীর বীরশ্রেষ্ঠদের মতো বীররা বেরিয়ে আসবে। এবং এভাবেই আমরা আমাদের সমগ্র বাংলাদেশের উন্নয়ন করতে পারবো, ফার্স্ট গড়ে তুলতে হবে। এই আশাবাদ ব্যক্ত করেই এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট, আসসালামু আলাইকুম।